বাংলা সাহিত্যের ইতিহাসে এমন একটি উপন্যাস আছে যেখানে প্রেম, নৈতিকতা এবং সামাজিক সংকট একসঙ্গে মিলিত হয়ে তৈরি করেছে এক গভীর মানবিক ট্র্যাজেডি। একজন ধনী ভদ্রলোক নগেন্দ্র, একজন আদর্শ স্ত্রী সূর্যমুখী, আরেকজন অসহায় তরুণী কুন্দনন্দিনী। এই তিনজনের সম্পর্ক থেকেই জন্ম নিয়েছে এক অসাধারণ উপন্যাস বিষবৃক্ষ। আমরা শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষের ধারাবাহিক পাঠ ও বিশ্লেষণ। তৃতীয় পরিচ্ছেদে আমরা দেখেছি, যার শিরোনাম ছিল ছায়া পূর্বগামিনী। এ অংশে কুন্দনন্দিনীর গভীর দুঃখ ও তার স্বপ্নের রহস্যময় অভিজ্ঞতা ঔপন্যাসিক বর্ণনা করেছেন। পিতার মৃত্যুর পর সে একা ভগ্নগৃহে বসে থাকে। প্রথমে সে ভাবে পিতা ঘুমিয়ে আছেন। মৃত্যুর আশঙ্কা যে তার মনে আসেনি তা নয়। ক্লান্ত ও শোকাহত কুন্দ পিতার মৃতদেহের পাশে বসেই মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ে। সে স্বপ্ন দেখে আকাশ ভরা জ্যোৎস্নার মধ্যে এক বিশাল আলোকময় চন্দ্রমণ্ডল নেমে আসছে, যার মধ্যে তার মৃত মায়ের জ্যোতির্ময় রূপ উপস্থিত। মা তাকে স্নেহ ভরিয়ে কোলে তুলে নিয়ে তার দুঃখের কথা জানিয়ে পৃথিবী ছেড়ে তার সঙ্গে যেতে বলেন। কিন্তু কুন্দ ভয় ও দুর্বলতার কারণে যেতে রাজি হয় না। তখন মা তাকে ভবিষ্যতের সতর্ক বার্তা দেন। তিনি আকাশে দুইটি মূর্তি দেখিয়ে বলেন, এরা কুন্দের জীবনে শুভ ও শুভের কারণ হবে, তাই তাদের থেকে দূরে থাকতে হবে। প্রথম মূর্তিটি একজন সৎ ও মহৎদর্শন পুরুষ, কিন্তু তবুও তার জন্য অমঙ্গলজনক। দ্বিতীয় মূর্তিটি ছিল এক সুন্দরী শ্যামাঙ্গী নারীর, যাকে মা রাক্ষসী রূপে চিহ্নিত করে সতর্ক করেন এবং এদের থেকে দূরে থাকতে বলেন। এরপর হঠাৎ স্বপ্ন ভেঙে যায়। এই স্বপ্ন কুন্দনন্দিনীর ভবিষ্যৎ জীবনের সংকেত ও বিপদের পূর্বাভাস হিসেবে প্রকাশিত হয়েছে। এরপরে আমরা যাব আজকের পর্বে চতুর্থ পরিচ্ছেদ, এই সেই। নগেন্দ্র গ্রাম মধ্যে গমন করিলেন। শুনিলেন গ্রামের নাম ঝুমঝুমপুর। তাহার অনুরোধে এবং আনুকূল্যে গ্রামস্থ কেহ কেহ আসিয়া মৃতের সৎকারের আয়োজন করিতে লাগিল। একজন প্রতিবেশিনী কুন্দনন্দিনীর নিকটে রহিল। কুন্দ যখন দেখিল যে তাহার পিতাকে সৎকারের জন্য লইয়া গেল, তখন তাহার মৃত্যু সম্বন্ধে কৃত নিশ্চয় হইয়া অবিরত রোদন করিতে লাগিল। প্রভাতে প্রতিবেশিনী আপন গৃহকার্যে গেল। কুন্দনন্দিনীর সান্ত্বনার্থ আপন কন্যা চাঁপাকে পাঠাইয়া দিল। চাঁপা কুন্দের সমবয়স্কা এবং সঙ্গিনী। চাঁপা আসিয়া কুন্দের সঙ্গে নানাবিধ কথা কহিয়া তাহাকে সান্ত্বনা করিতে লাগিল। কিন্তু দেখিল যে কুন্দ কোনো কথাই শুনিতেছে না, রোদন করিতেছে এবং মধ্যে মধ্যে প্রত্যাশাপন্নবৎ আকাশপানে চাহিয়া দেখিতেছে। চাঁপা কৌতূহল প্রযুক্ত হইয়া জিজ্ঞাসা করিল, 100 বার আকাশপানে চাহিয়া কি দেখিতেছ? কুন্দ তখন কহিল, আকাশ থেকে কাল মা আসিয়াছিলেন। তিনি আমাকে ডাকিলেন, আমার সঙ্গে আয়। আমার কেমন দুর্বুদ্ধি হইল, আমি ভয় পাইলাম, মার সঙ্গে গেলাম না। এখন ভাবিতেছি কেন গেলাম না। এখন আর যদি তিনি আসেন, আমি যাই। তাই ঘন ঘন আকাশপানে চাহিয়া দেখিতেছি। চাঁপা কহিল, হাঁ, মরা মানুষ নাকি আবার আসিয়া থাকে? তখন কুন্দ স্বপ্ন বৃত্তান্ত সকল বলিল।
শুনিয়া চাঁপা বিস্মিতা হইয়া কহিল, সেই আকাশের গায়ে যে পুরুষ আর মেয়ে মানুষ দেখিয়াছিলে, তাহাদের চেনো? কুন্দ বলিল, না, তাহাদের আর কখনো দেখি নাই। সেই পুরুষের মতো সুন্দর পুরুষ যেন কোথাও নাই, এমন রূপ কখনো দেখি নাই। এদিকে নগেন্দ্র প্রভাতে গাত্রোত্থান করিয়া গ্রামস্থ সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, এই মৃত ব্যক্তির কন্যার কি হইবে? সে কোথায় থাকিবে? তাহার কে আছে? ইহাতে সকলেই উত্তর করিল, উহার থাকিবার স্থান নাই, উহার কেহ নাই। তখন নগেন্দ্র কহিলেন, তবে তোমরা কেহ উহাকে গ্রহণ করো, উহার বিবাহ দাও, তাহার ব্যয় আমি দিব, আর যতদিন সে তোমাদিগের বাটিতে থাকিবে ততদিন আমি তাহার ভরণ পোষণের ব্যয়ের জন্য মাসিক কিছু টাকা দিব। নগেন্দ্র যদি নগদ টাকা ফেলিয়া দিতেন, তাহা হইলে অনেকে তাহার কথায় স্বীকৃত হইতে পারিত। পরে নগেন্দ্র চলিয়া গেলে কুন্দকে বিদায় করিয়া দিত অথবা দাসী বৃত্তিতে নিযুক্ত করিত। কিন্তু নগেন্দ্র সেরূপ মূঢ়তার কার্য করিলেন না। সুতরাং নগদ টাকা না দেখিয়া কেহই তাহার কথায় বিশ্বাস করিল না। তখন নগেন্দ্রকে নিরুপায় দেখিয়া একজন বলিল, শ্যামবাজারে ইহার এক মাসির বাড়ি আছে, বিনোদ ঘোষ ইহার মেশো। আপনি কলিকাতায় যাইতেছেন, যদি ইহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া সেইখানে রাখিয়া আসেন, তবেই এই কায়স্থ কন্যার উপায় হয় এবং আপনারও স্বজাতির কাজ করা হয়। অগত্যা নগেন্দ্র এই কথায় স্বীকৃত হইলেন এবং কুন্দকে এই কথা বলিবার জন্য তাহাকে ডাকিতে পাঠাইলেন। চাঁপা কুন্দকে সঙ্গে করিয়া লইয়া আসিল। আসিতে আসিতে দূর হইতে নগেন্দ্রকে দেখিয়া কুন্দ অকস্মাৎ স্তম্ভিতের ন্যায় দাঁড়াইল। তাহার পর আর পা সরিল না। সে বিস্ময়োৎফুল্ল লোচনে বিমূঢ়ার ন্যায় নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। চাঁপা কহিল, ও কি, দাঁড়ালি যে? কুন্দ অঙ্গুলি নির্দেশের দ্বারা দেখাইয়া কহিল, এই সেই। চাঁপা কহিল, এই কে? কুন্দ কহিল, যাহাকে মা কাল রাত্রে আকাশের গায়ে দেখাইয়াছিলেন। তখন চাঁপাও বিস্মিতা ও শঙ্কিতা হইয়া দাঁড়াইল। বালিকারা অগ্রসর হইতে হইতে সংকুচিতা হইল দেখিয়া নগেন্দ্র তাহাদিগের নিকটে আসিলেন এবং কুন্দকে সকল কথা বুঝাইয়া বলিলেন। কুন্দ কোনো উত্তর করিতে পারিল না, কেবল বিস্ময়ে বিস্ফারিত লোচনে নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। বিষবৃক্ষ উপন্যাসের ৪র্থ পরিচ্ছেদ এই সেই এখানেই শেষ হল। আমাদের পরবর্তী পর্বে ধারাবাহিক পাঠ ও পর্যালোচনা বিষবৃক্ষ উপন্যাসের ৫ম পরিচ্ছেদ অনেক প্রকারের কথা। পরের পর্বে আমরা নিয়ে আসছি বিষবৃক্ষ উপন্যাসের ৫ম পরিচ্ছেদ